কাঁদে না সোনা। তাতান, কাঁদে না তাতান। আচ্ছা আয় আমার কোলে বস। জানিস আসার সময় কি দেখলাম বলতো? গরম গরম জিলিপি ভাজছে। তুই তো জিলিপি খেতে ভালোবাসিস, নিয়ে আসবো? আচ্ছা সেই ওই যে বাজারে দেখেছিলাম একটা কুকুর লেজ না রে? হ্যাঁ না, আমার দেবী দিদিকে চাই। দেবী দিদিকে আমিও তো চাই, কিন্তু ওরা তো ঢুকতে দেবে না বাবা। একটা কাজ কর, শোন, অনেক রাত হয়ে গেছে তো, আমরা এখন ঘরে যাই। না, আমার দেবী দিদিকে এখনই চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে আমরা গিয়ে আমি আর তুই দেবী দিদিকে নিয়ে আসবো। আচ্ছা সুরানি দুরানির গল্পটা অনেকদিন বলা হয়নি না, চল। না, আমার দেবী দিদিকে চাই, মানে এখনই চাই, মানে এখন। কি দেবীর সঙ্গে ডাক্তার বাবুর বিয়ে? সে কি করে সম্ভব? সে তো আমরা জানি না, তবে কমলে কামিনী মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেছে। মাস্টারমশাই, আপনি ভাগ্নিকে ভালোই শিক্ষা দিয়েছেন। গ্রামে নিজেদের জায়গা পাকা হলো, আবার বড় বাড়ির সঙ্গে আত্মীয়তা হলো। বাড়িতে সমস্ত মেয়ে থাকলে বোধহয় এটাই সুবিধা। কি বলেন মাস্টারমশাই? আরেকটা মেয়েও আছে তো, তাকেও লেলিয়ে দিন কোনো বড়লোক ছেলের পেছনে। বাড়ির দুই মেয়ের ব্যবস্থা হয়ে গেলে আর খেতে খেতে হবে না। ছেলে ভোলানোর কায়দা কানুন দিব্যি জানে আপনার মেয়েরা। আপনাকে আমরা সজ্জন মানুষ ভেবেছিলেন মাস্টারমশাই, কিন্তু গ্রামে এসে যে এরকম নোংরামো করবেন জানলে আগে আমরা আপনাকে ঢুকতে দিতাম না। ওই মন্দিরের দিকে একের পর এক বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। নিশ্চয়ই বড় বিপদের পূর্বাভাস। মন্দিরের দরজা খুলে গেছে, নিশ্চয়ই কোনো বড় বিপদ গ্রামের উপর আসছে। কে বাঁচাবে আমাদের? ভৈরবী মা এতক্ষণ নিশ্চুপ কেন? তিনি তো আমাদের এতদিন রক্ষা করেছেন, এবার কি করবেন না? আমি কিছুতেই হাল ছাড়বো না। আমার এতদিনের স্বপ্ন আমি কিছুতেই ভেঙে চুরমার হতে দেবো না। আমি এর শেষ থেকে ছাড়বো। দাদা, কোথায় যাচ্ছেন আপনি? এই অনাচারের একটা বিহিত না করে আপনি কোথাও যাবেন না। আশ্চর্য, এখানে দাঁড়িয়ে আমি কি করব? কি করবেন মানে? আপনি অনি আর তমসার বিয়ে দেবেন, প্রয়োজন হলে এক্ষুনি দেবেন। আজ তো নিশ্চিত হয়ে গেছে, অনি আর তমসাই সেই পুরুষ আর নারী শক্তি। ওদের স্পর্শেই মন্দিরের দরজা খুলেছে। না, মরে গেলেও ওদের বিয়ে আমি হতে দেব না। কি হলো দাদা, কি ভাবছেন আপনি? সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এত বছরে আমি তো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। এই প্রথম চেয়েছিলাম অনির সঙ্গে যেন তমসার বিয়েটা হয়। আজও তাই চাইছি, এই বিয়েটা হতে দাও গো। আমার ছেলের ওপর কোনো বিপদ আমি নেমে আসতে দেব না। কত চিহ্ন আছে এমন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি দেবই দেব। যেন তেন প্রকারে
এই বিয়েটা হতেই হবে, হতেই হবে। শোনো না, তোমার কাছে হাত জোড় করছি, একটা ব্যবস্থা তুমি করে দাও, তুমি করে দাও না। মেজ বউ, তোমরা বললেই সেটা হবে না। এই গ্রামের ভালো মন্দের দায়িত্বটা আমার। গ্রামের মানুষজনকে আমি কথা দিয়েছি যে অনি আর দেবীর বিচার করব আমি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ওই বিচারের আগে অনির সঙ্গে তমসার বিয়ে কিছুতেই সম্ভব নয়। কিসের বিচার বলুন তো? অনি তো বারবার বলছো দেবীকে বিয়ে করেনি, আর আমরাও দেবীকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তাহলে অনি আর তমসার বিয়েতে সমস্যাটা কোথায় দাদা? ছোট একদম ঠিক কথা বলেছে। আমার অনি এ বিয়ে মেনে নেয়নি, আর আমি জানি আমার অনি এ বিয়ে মেনে নেবেও না। আর আমরা কেউ এ বিয়ে মানবো না। না, পারবো না, এই বিয়েটা কিছুতেই মানতে পারবো না। আমি তো বিয়ে করতেই চাইনি। মনে হয় এই বিয়েতে রাজি হওয়াটা সবচেয়ে বড় ভুল ছিল আমার। সিঁদুরের দাগটা উঠছে না কেন? দাদা, অনি যখন এই বিয়েটা মানছেই না, তখন আপনার আপত্তি কথা একবার বলবেন। আমি তো বলছি, শুধু বাড়ির কথা ভেবে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বোঝার চেষ্টা করো, গ্রামের মানুষের আবেগ, তাদের দাবি, সেগুলোকে আমার মাথায় রাখতে হবে। নাহলে গ্রামে যে রোষের আগুন উঠবে না, সেটা সামলানো সম্ভব হবে না। গিন্নিমা, আমায় ডেকেছিলেন? ঠাকুর মশাই, আমার খুব দরকার, খুব দরকার। আসুন 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 আসুন, বসুন। ঠাকুর মশাই, আজ রাতেই তমসার সাথে অনির বিয়ে দেওয়া যায় কিনা একটু দেখুন না, দয়া করে একটু দেখুন। অনি বাবার বিয়ে যে লগ্ন ছিল সে তো পার হয়ে গেছে। আর আগামী 3 মাসের মধ্যে তাদের বিয়ের কোনো সুযোগ নেই। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ঠাকুর মশাই, আপনি একটা কোনো উপায় বার করুন। অনি আর তমসার বিয়েটা আজই দিতে হবে। আপনি কোনো একটা উপায় বার করুন। কাল সকালের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। কাল সকালে গ্রামবাসীদের কথা দিয়েছি, অনি আর দেবীর ভাগ্য নির্ধারণ হবে। তাহলে আপনিও আমাদের কথা দিন, কাল এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে
অনি আর তোমার জীবন নষ্ট হবে। ওদের কথা ভেবেই যা সিদ্ধান্ত নেওয়ার আপনি নেবেন। আপাতত আমার একটা কাজ আছে, আমাকে এখন বেরোতে হবে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর এত অপমান জীবনে কারুর কাছে কোনোদিন এত অপমানিত হয়নি। তোমার এই সর্বনাশী ভাগ্নির জন্য আজকে যা হতে হলো। আমি বলেছিলাম, আমি বারবার তোমাকে বলেছিলাম যে ওই মেয়ে একদিন মুখ পুড়িয়ে বাড়ি এসে আমাদের মুখে চুনকালি মাখাবে। মিললো তো? মিলেছে? গ্রামের লোকজন বাড়ি বয়ে এসে ওই অলক্ষীর জন্য এতগুলো কথা শুনিয়ে গেল। এবার শান্তি হয়েছে তো তোমার? আসুক ওই মেয়ে, একবার আমার বাড়ির দরজায় আসুক। ওকে যদি ঝেঁটিয়ে আমি বিদায় না করেছি তো আমার নামও সন্ধ্যা নয়। ব্যাপারটা বুঝতেই পারছি না কি করে কি হয়ে গেল। আচ্ছা, যদি সত্যি দেবীর সাথে ডাক্তারবাবুর বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে দেবী ও বাড়িতেই থাকবে, এখানে আসতে যাবে কেন? হ্যাঁ, ওরা তো তোমার ভাগ্নিকে মাথায় করে রাখবে। ওগো, আর একজনের সঙ্গে ঠিক হওয়া বিয়ে ও পণ্ড করেছে। ওকে ওরা ঘরে তুলবে ভেবেছো? তাহলে কি হবে দিদি? ও কোথায় যাবে? কি করবে ও? ওরে, তুই এখনো তো দিদির কথা ভেবে মরছিস? এবার চোখটা খুলে দেখ, তাকা। আমি তোকেও বারবার বলেছিলাম ওই মেয়ে কত বড় শয়তান। তোকে কাটিয়ে ঠিক ওই বড় বাড়িতে নিজে ঢোকার রাস্তা করে নিল, ঠিক নিজের আখেরটা গুছিয়ে নিল। আর তোকে কি দেবী, তোর কি অবস্থা? হ্যাঁ, কি? এখন থেকে তোর আর এই বাড়িতে কোনো জায়গা নেই। দূর হয়ে যাও। কিরে, কোথায় গেলি সব? হ্যাঁ, এই তো, এই পশ্চিম দিকে দেখেছিস? পশ্চিম দিকেও দেখেছি, উত্তর দিকেও দেখেছি, ভৈরবী মাকে কোথাও খুঁজে পাইনি। দক্ষিণ দিকেও দেখে এলাম, ওখানেও নেই। বাইরে সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ভৈরবী মাকে কোথাও পাওয়া যায়নি। এখানে কি করছো? ভৈরবী মা কোথাও? ভৈরবী মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি শ্মশানে এক মহাসাধনায় বসেছিলেন, তারপর থেকে আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামে খুঁজে দেখেছো? উনি যেখানে যেখানে যেতে পারেন সব জায়গায় খুঁজে হয়েছে, কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মন্দিরের দরজা খোলার সাথে সাথে ভৈরবী মা উধাও হয়ে গেলেন। এ কি কমল কামিনীর কোনো জাদু, নাকি মা কিছু জানতে পেরে ভয় পেয়ে পালিয়ে গেলেন? সর্বনাশ, কি হবে এবার?
করে দেখছিস কি? হ্যাঁ, তোর এই শত কান্নাতেও আজকে আর চিড়ে ভিজবে না। যা, বললাম না বেরিয়ে যা। কি করছো? কি বলছো সন্ধ্যা? এত রাত্রে কোথায় যাবে মেয়েটা? এই অবস্থায় এসেছে মানে? সেটা মুখ পুড়ে ফেরার আগে মনে ছিল না? হ্যাঁ, যে চুলোই যাবে যাক, মরতে হয় মরুক, কিন্তু আজ থেকে ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ব্যাস, এই অপয়া মেয়েকে আমি আমার আর সংসারের সর্বনাশ করতে দেব না। বিশেষ করে মামি, আমি সত্যি জানি না আমার আর ডাক্তারবাবু বিয়েটা কি করে হয়ে গেল। আমরা বিয়ে করিনি মামি। আমি তোমাদের ছাড়া তো আমার কেউ নেই মামি। আমাকে বাড়ির একটা করে থাকতে দিও, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না মামি। রক্তের সম্পর্ক এইভাবে অস্বীকার করা যায় না। কিসের রক্তের সম্পর্ক? হ্যাঁ, কিসের রক্তের সম্পর্ক? এই সম্পর্কের বোঝা তো তুমি এতদিন ধরে বয়েছো। এবার এই সম্পর্কের জন্যই একদিন দেখবে আমরা সবাই শেষ হয়ে যাব, সবাই শেষ হয়ে যাব। এই মেয়ে ষড়যন্ত্র করে বড় বাড়িতে বিয়ে করেছে। এখন যদি ওকে আমরা এই বাড়িতে থাকতে দিই, তাহলে লোকে ভাববে এই ষড়যন্ত্রে আমাদেরও হাত আছে। তখন তোমার কি হবে ভেবে দেখেছো? গ্রামের লোকজন আমাদের এক ঘরে করে ছাড়বে। সন্ধ্যা, তুমি বোঝার চেষ্টা করো, তুমি সমাজের কথা ভাবছো, আর এই বাপ মা মরা মেয়েটা ওর কথা একবার ভাববে না? আচ্ছা, আমি তো ওর মামা। এই মামা শব্দটার মধ্যে দুটো মা আছে, তাই আমার দায়িত্বটাও দ্বিগুণ। হ্যাঁ, আরে আমার আর আমার মেয়ের প্রতি একটু দায়িত্ব পালন করো না, তাহলে তো আমি কেতার্থ হয়ে যাই। বড় বাড়ি থেকে দূর করে দিয়েছে, তাই এখন এখানে এসেছে এই অগতির গতি। কিন্তু না, এই লক্ষ্মী ছাড়া যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি কলিকে নিয়ে এক্ষুনি সোজা বাড়ি থেকে বেরিয়ে যাব, এই আমি বলে দিলাম। মামি দয়া করো আমার উপরে। তুমি কোথাও যাও না, তুমি কোথাও যাও না মামি, দয়া করো। একদম চুপ করে থাকবি। আমার সংসারে আগুন লাগিয়ে এখন চোখের জল পেলে নাটক করতে এসেছিস। দেবী, তো লাগেনি তোমার? তুই এই বাড়িতে থাকলে এই বাড়ির সর্বনাশ বই ভালো কোনোদিন হবে না। নিজের মা বাবাকে কেউ শান্তি হয়নি তোর? আমার সংসারটাকে খেতে এসেছিস মুখ পুরি। হ্যাঁ, তোর মরণ হয় না? দড়ি কলসি নিয়ে মরতে পারিস না? দূর হ, অতচারি দূর হ। এভাবে অভিশাপ দিও না, কখন কোন অভিশাপ লেগে যাবে কেউ জানে না। মামি তো একদম ঠিক কথাই বলছে। বলো, যার মা বাবা তাকে ছেড়ে চলে যায়, তার জীবনটা তো সত্যি অভিশপ্ত। আর আমি আজ যদি অপয়া না হতাম, আজ আমার এই অবস্থা হতো। ঠিকই বলেছে মামি। না মামা, কাছে আসবে না, দয়া করো আমার উপরে। আর কোনোদিন তোমাদের বিরক্ত করতে পারবো না মামি। তুমি কোথাও যাবে না, আমি যাবো। কোথাও যাবি না তুই? কোথায় যাবি তুই? কার কাছে সরি দিদি? দেবী, আমি তোকে যেতে দেবো না মা। বেশ, তোমরা ওকে এই বাড়িতে রাখবে তো? ঠিক আছে, আমিও দেখে নেব। ও যদি এই বাড়িতে থাকে, আমি এক্ষুনি এই বটিটা। কি করছো? কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ছাড়ো আমাকে। ও থাকবে তো এই বাড়িতে? ছাড়ো। মামি, মামি, না মামি, তুমি এমনটা করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই অপয়া মুখ নিয়ে এই বাড়ির ছায়া মারাবো না। আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি এমনটা করো না, দরকার। দেবী, আসলে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে ঢুকে বাড়ির বউ হওয়ার জন্য প্ল্যান করেছি।
করছিস? যা হয়েছে ঠিকই হয়েছে, এ নিয়ে অত ভাবিস না। যা হয় ভালোর জন্যই হয়। মা, আমি আবার হ্যালুসিনেট করছি, এইসব স্ট্রেস থেকে হচ্ছে। সরি মা, তুমি যেমন বলেছিলে এক্স্যাক্টলি আমি তেমন করতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল সত্যি বুঝতে পারিনি। এরপর আমি কি করব তাও জানি না। আমি সত্যি কিছু ভাবতে পারছি না। ঠিক ভুল, উচিত অনুচিত সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে মা।